হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের শেয়ার করে দেখাবো মশলা দুধ চা। ঠান্ডা প্রায় পড়েই গেছে। ঠান্ডাতে অনেকেরই ঠান্ডা লাগে, বুকে কফ জমে যায়। এইভাবে মশলা দুধটা বানিয়ে খেলে আপনাদের ঠান্ডা, বুকে কফ জমা সবই দূর হবে। চলুন তাহলে দেখে নিই এই মশলা দুধ চা বানানোর জন্য কি কি লাগছে। এখানে 2 ইঞ্চি সাইজের আদা থেতো করে নিয়েছি। আর লাগছে 2টো দারচিনি, 3টে লবঙ্গ, 2টো গোলমরিচ, 3টে এলাচ আর একটা তেজপাতা। এই কয়টা মশলা দিয়েই এই দুধ চাটা তৈরি হয়ে যাবে। এবার গ্যাসের চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেব 2 কাপ দুধ। এই কাপেই আমি চা নেব, তাই এই কাপের 2 কাপ দুধ ব্যবহার করছি। এটি দুধটি ঘন করে 1 কাপ করে নেব। এবার দুধটা একটু ফুটিয়ে নেব। ফুটে উঠলে দুধে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই মাপ সহকারে দেবেন, কেননা চিনিটা এক একজনে এক এক রকম পছন্দ করে। চিনিটা একটু জ্বালিয়ে নিয়েছি। তারপর এখানে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি থেতো করা আদা, তারপর দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, তারপর 3টে লবঙ্গ, 2টো গোলমরিচ আর তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার এলাচগুলো একটু ফাটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচগুলো গুঁড়ো করেও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। ততক্ষণেই মশলার ফ্লেভারটা বেরিয়ে আসবে। দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে, মশলার ফ্লেভারটাও বেরিয়ে এসছে। এবার এখানে 1 টেবিল চামচ চা পাতা দিচ্ছি। এখানে আমি টাটা গোল্ড কোম্পানির চা পাতাটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির চা পাতা দিতে পারেন। এখানে সব সময় 1 কাপ চায়ের জন্য 1 টেবিল চামচ চাটাই জরুরি। এবার 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। যখন দেখবেন লাল হয়ে গেছে, ঘন লাল কালার, তখন ভাববেন চাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার সেই চায়ের কাপটা নিয়েছি, একটা ছাঁকনি নিয়ে চাটা ছেঁকে নেব। এভাবে একবার চাটা বানিয়ে দেখতে পারেন। গলার খুসখুস, গলায় কফ জমা, ঠান্ডা লাগা সবই কমে যাবে। যদি এই চায়ের রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। যদি এই চায়ের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে।